মানে আর পর্চা ডাউনলোড করতে কোনোরূপ টাকা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড এবং অ্যাপ্লাই করতে পারবেন আপনার পর্চা। বর্তমানে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন করাচ্ছেন তাদের জন্য এটা লাগছে। তো দেরি না করে দেখে নিন কিভাবে বাংলার ভূমি পোর্টালকে বাদ দিয়ে ই-ডিস্ট্রিক্ট 2.0 থেকে রিসেন্ট পর্চা আবেদন এবং ডাউনলোড করবেন। কারণ বাংলার ভূমি পোর্টাল যেখান থেকে আমরা পর্চা ডাউনলোড করতাম, সেই পোর্টালটির এমন হাল সারাদিনে কিন্তু একবারও ওপেন হয় না। যেহেতু ওপেন হচ্ছে না, তাই ই-ডিস্ট্রিক্ট 2.0 ব্যবহার করব আমরা, যেটা হলো একটা বিকল্প পদ্ধতি। সেখান থেকেও আপনারা একই রকমভাবে ফ্রিতেই রিসেন্ট পর্চা ডাউনলোড করতে পারবেন। তো পদ্ধতিটা আপনারা দেখে নিন। পর্চা ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে ই-ডিস্ট্রিক্ট 2.0 এর অফিসিয়াল যে পোর্টালটা সেটাতে আসতে হবে। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ই-ডিস্ট্রিক্ট 2.0 যে হোম পেজ, সেই হোম পেজে আসার পর আপনারা নিজেদের ইউজার আইডি, ক্যাপচা কোড এবং আপনাদের মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটাকে বসিয়ে আপনারা লগ ইন করবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন লগ ইন করার পর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এর আগে আমি কোন কোন কাজ ই-ডিস্ট্রিক্ট 2.0 থেকে করেছি তার লিস্ট এখানে শো করছে। তো যাই হোক, পর্চা ডাউনলোড এবং আবেদন করার জন্য আপনারা এই স্ক্রিনের বাম দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফার্স্ট অপশন পাবেন সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। সাথে সাথে নতুন ইন্টারফেস আসবে। এখানে একদম ডান দিকে চলে আসবেন, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে দুটো অপশন পাবেন, তার মধ্যে থেকে ফার্স্ট অপশন ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ ROR, ফার্স্ট অপশনটাতে ক্লিক করবেন। করার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখানো হবে যে অ্যাপ্লিকেশন করার জন্য 10 টাকা ফিজ এবং তার সাথে প্রতি পেজ প্রিন্ট করার জন্য আরও 10 টাকা ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আগের ব্যবস্থা, এগুলো আপনারা ইগনোর করবেন। বর্তমানে কিন্তু পর্চা ডাউনলোড করার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড আপনারা করতে পারবেন। এই যে জায়গাটা, এটা এখনও ওয়েবসাইট থেকে আপডেট করেনি, সেই কারণে এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এটাকে ইগনোর করে আপনি এখানে নিচের দিকে অ্যাকসেপ্ট বাটনটাতে ক্লিক করবেন। করার পর এখানে অ্যাড্রেস লাইন 1, এই জায়গাটাতে আপনার নিজের ঠিকানা দিয়ে দেবেন। কমপ্লিট ঠিকানা যেটা হয় সেটা এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2তে দেওয়ার কিছু নেই, দরকার নেই। তারপর এই জায়গায় পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দিলে এখানে কান্ট্রি ইন্ডিয়া, এটা ডিফল্ট চলে আসবে, এবং এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটাও ডিফল্ট চলে আসবে। এরপর আপনি এখান থেকে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সাব ডিভিশন অপশানে এসে আপনার কোন সাব ডিভিশন সেটা সিলেক্ট করবেন। তারপর ডান দিকে রয়েছে ব্লক নেম, আপনি কোন ব্লকের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে ভিলেজ অর ওয়ার্ড, আপনি কোন গ্রামে বা কোন ওয়ার্ডে বসবাস করেন সেই গ্রামের নাম অথবা ওয়ার্ড নম্বর এটা আপনি লিস্টে পেয়ে যাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। মানে এই জায়গা থেকে আপনাকে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নম্বর এখানে অপশনগুলো পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করবেন। সেই অ্যাকর্ডিং এখানে পোস্ট অফিস রয়েছে ডান দিকে, পোস্ট অফিসের নেম আপনার কোন পোস্ট অফিস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নামটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, অপশন পাবেন না আপনি ড্রপ ডাউন মেনু থেকে। পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করলেন। তারপর এখানে রয়েছে মৌজা কোড, তো আপনার যে জায়গায় জমি রয়েছে সেই মৌজার একটা করে কোড নাম্বার হয়, সেই কোড নাম্বার আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে রয়েছে ROR নাম্বার। ROR নাম্বার বলতে কি, এটা হচ্ছে খতিয়ান নাম্বারের কথা বলা হচ্ছে, কিন্তু তার পাশেই রয়েছে দেখুন সেকেন্ড ROR নাম্বার। এই দুটো জিনিস একটু ভালো করে বুঝে নেবেন। আপনার যে পর্চাটা রয়েছে সেখানে যে খতিয়ান নম্বরটা রয়েছে সেই খতিয়ান নম্বর, ধরুন আমি এক্সাম্পল আকারে দিচ্ছি 210/1, তাহলে 210 যে সংখ্যাটা সেটা আপনাকে ROR নাম্বার এই ঘরে লিখতে হবে। আর সেকেন্ড ROR নাম্বার যেটা, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম 210/1, মানে শুধু 1টা আপনাকে এখানে লিখতে হবে। তাহলে আপনার পুরানো যে পর্চা রয়েছে সেই পর্চাটাকে হাতে নেবেন এবং সেখানে খোঁজ করবেন খতিয়ান নম্বর কোন জায়গায় লেখা রয়েছে। খতিয়ান নম্বরে আমি জাস্ট এক্সাম্পল আকারে আবারও বলছি, ধরুন লেখা আছে 210/1, তাহলে 210 সংখ্যাটাকে ROR নাম্বারের ঘরে লিখলাম, আর সেকেন্ড ROR নাম্বারের ঘরের জায়গায় 1টাকে লিখলাম। যদি আপনার সেকেন্ড ROR নাম্বার না থাকে তাহলে এই জায়গাটা আপনি ফাঁকা রাখতে পারবেন না, তাহলে আপনাকে সেখানে 0 বসিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসটা জাস্ট একটু বুঝে আপনারা করবেন। ROR নাম্বার মানে এখানে খতিয়ান নাম্বার, আর সেকেন্ড ROR নাম্বার মানে হচ্ছে খতিয়ান নাম্বারের সাথে যুক্ত যেটা স্ল্যাশ দিয়ে আরেকটি সংখ্যা লেখা থাকে, সেটাকে আপনাকে সেকেন্ড ROR নাম্বারের ঘরে লিখতে হবে। লেখার পর এখানে আপনি সেভ অ্যাজ ড্রাফট বাটনেও ক্লিক করতে পারেন পরে কাজ করার জন্য, বা এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার ডেটাটা সেভ হয়ে যাবে। এরপর এখানেতে আপনাকে যেটা দিতে হবে আপনার নিজের ডিটেলস, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে স্যালিউটেশন বাটনে ক্লিক করে এখানে মিস্টার, মিসেস, তারপরে মিস, তারপরে জনাব, তারপরে মোহাম্মদ, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি মিস্টার সিলেক্ট করলাম। তারপরে এই জায়গায় আপনার ফার্স্ট নেম লিখবেন, যদি মিডিল নেম থেকে থাকে সেটা লিখবেন। তারপরে এই জায়গাটায় লাস্ট নেমের জায়গায় আপনার পদবি লিখবেন। তারপরে এখানে নিজের মোবাইল নম্বর দেবেন, এখানে অ্যাড্রেসটাকে আবার টাইপ করবেন এবং এখানে নিজের মেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ভ্যালিডেট এই বাটনটাতে ক্লিক করবেন।
ভ্যালিডেট বাটনে ক্লিক করার পর তারপর এখানে প্রিভিউ বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি যে তথ্যগুলো দিয়ে আবেদনটা করছিলেন সেটা এখানে পিডিএফ কপি আকারে দেখতে পেয়ে যাবেন। এটা চাইলে আপনি এখানে এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে এই ফর্মটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আমি সেটাই করছি, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে এই যে ক্রস মার্ক রয়েছে এটাকে কেটে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে সাবমিট বলে যে বাটনটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আপনি এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভ হয়ে গেল এবং এখানে একটা AIN নম্বর জেনারেট হয়ে গেল। এই AIN নম্বরটাকে আপনি সেভ করে রাখতে পারেন বা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট কপিটাকে ডাউনলোড করে নিতে পারেন। ব্যাস, তারপর আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তো দেখুন সঙ্গে সঙ্গে এখানে ড্যাশবোর্ডে আমি যে ROR কপির জন্য আবেদন করেছি সেই ডিটেলটা এখানে চলে এলো। এখানে AIN নম্বর দেখা যাচ্ছে। এরপর যখনই অফিস কপিটা সাইন হয়ে যাবে তখনই কিন্তু এই স্ট্যাটাসের জায়গাতে অ্যাপ্রুভ দেখাবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড বলে অপশন রয়েছে এই ডাউনলোড অপশন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এই যে আবেদনটা করলাম কোথাও কিন্তু আমার কোনো টাকাও লাগলো না এবং কোনো পেমেন্টের গেটওয়েও এলো না। অতএব এইভাবেই আপনারা যারা বাংলার ভূমি পোর্টাল থেকে ROR পর্চা ডাউনলোড করতে পারছেন না তারা E-District 2.0 থেকে বিকল্প পদ্ধতিতে এইভাবেই কাজ চালানোর জন্য ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এইটুকুই আপনাদেরকে তথ্য দেওয়ার ছিল। ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন।